আদাব অ্যান্ড গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 107 ব্যাচের আজকে সেকেন্ড ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো ফেসবুক পেজ বুস্ট এবং বিজনেস ম্যানেজার এর ক্লাস। তো আজকে আমরা জানবো পেজ এর বুস্টিং সম্পর্কে, এবং যদি আমাদের সময় থাকে আমরা ট্রাই করব নেক্সট ক্লাসের যে বিজনেস ম্যানেজার, এটাও আমি একটু আগিয়ে রাখবো, যাতে আমাদের নেক্সট ক্লাসটাও আমরা আহ, কালকের মধ্যে শেষ করতে পারি। তো পেজ বুস্টিংটা কি সেটি আমরা একটু জানা জানে যাই। তো প্রথমে আমাদের গত ক্লাসটা আমরা দেখি। গত ক্লাসে আমরা কি করেছিলাম? লাস্ট ক্লাসে আমরা একটি পোস্ট করেছি, সবার মেবি খেয়াল আছে, আমরা পোস্ট করেছিলাম। নেক্সট আমাদের কাজটা কি? এই পোস্টটা আমাদের বুস্ট করা লাগবে, যে আমরা কিভাবে এই পোস্টটা আমরা বুস্ট করতে পারি। তো পোস্ট আমাদের বুস্ট করার সময় আমাদের অবশ্যই কিছু মার্কেটিং টার্ম আমরা কিভাবে মার্কেটিং করা লাগে সেগুলো সম্পর্কে জানা লাগবে। তো আমরা সেগুলো আর কি আমরা জানি, যে পেজ বুস্টিং আমরা কি কিভাবে করতে পারি। তো এই জন্য আমি একটি পিপিটি ফাইল রেডি করেছি, যাতে আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারি পেজ বুস্টিং বিষয়টি কি। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমাদের এই বিষয়টি বুঝতে হবে, আমি এতক্ষণ ধরে যে বলছি পেজ বুস্টিং, আসলে কিন্তু পেজকে বুস্ট করা যায় না। ঠিক আছে? পেজ বুস্টিং পসিবল না। তাহলে কি বুস্টিং পসিবল? পোস্টকে বুস্ট করা পসিবল। ওকে, তাহলে পোস্ট বুস্ট করা যায়, পেজকে বুস্ট করা যায় না। তাহলে অনেকেই যে বলে আমি আপনার পেজটিকে বুস্ট করে দিব, আসলে যেটা হয় আপনার পোস্টটি যদি বুস্ট হয়ে যায় বা পোস্ট যদি বেশি রিচ হয়, তাহলে পেজটি কিন্তু অটোমেটিক্যালি বুস্ট হয়ে যাওয়ার পসিবিলিটি বেড়ে যায়। তাহলে আমরা বুঝলাম পোস্টকে বুস্ট করার মাধ্যমে পেজকে বুস্ট করা পসিবল। কিন্তু কেউ যদি আপনাকে জাস্ট মার্কেটিং টার্ম অনুযায়ী যদি কেউ বলে যে আমি আপনার পেজকে বুস্ট করে দিব, তাহলে বুঝতে পারবেন সে আপনার সাথে দুষ্টামি করছে। তাহলে আমরা বুঝলাম কি পেজকে বুস্টিং করা পসিবল না। তাহলে এই বুস্টিংটা কি? ফেসবুক বুস্টিংটা কি? তো পেজ এর ফেসবুক বুস্টিংটা কি আমরা বুঝি। তো বুস্টিং এ পোস্ট অন ফেসবুক মানে আপনার পেজের ভিজিবিলিটি বাড়ানো। নর্মালি আমরা একটি পোস্টকে যদি বুস্ট করি বা একটি পোস্ট যদি নর্মালি আমরা করে থাকি ফেসবুকে, দেখা যায় পেজে যারা আর কি ফলো করেছে তারাই কিন্তু সেই পোস্টটি দেখতে পারে। কিন্তু যখন আমরা একটি পোস্টকে বুস্ট করি, তাহলে পেজে যারা ফলো করেনি বা লাইক করেনি তারাও আর কি দেখতে পারে। এই প্রসেসটাকে আমরা কি বলে থাকি? আমরা তাকে পেজ বুস্টিং আমরা বলে থাকি। তাহলে আমরা কি বুঝলাম? বুস্টিং আমরা করি আসলে কি কারণে? বুস্টিং আমরা করি যাতে আমাদের বেশি এঙ্গেজমেন্ট হোক। মানে এঙ্গেজমেন্ট মানে কি? যাতে মানুষ বেশি লাইক দেখ, যাতে মানুষ সেই পোস্টটি বেশি শেয়ার করুক এবং কমেন্ট করুক। যখন বেশি লাইক হবে, শেয়ার হবে বা কমেন্ট হবে, আপনার পেজের বেশি রিচ হবে। তার মাধ্যমে আপনার যে বিজনেস আছে, বিজনেসটা রাইজ করার বা গুগলের উপরের দিকে বা ফেসবুকের উপরের দিকে বা সবার কাছে যাওয়ার এটি পসিবিলিটি বাড়বে। তাহলে ফেসবুক বুস্টিংটা আমরা ক্লিয়ার হয়েছি। এখন নেক্সট, অনেকেই আমরা ইন্টারনেটেও একটি কোশ্চেন আমরা প্রায় পাবো, সেটি হলো ডিজিটাল মার্কেটিং এর পিলার কয়টা? ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং এর পিলার কয়টা? তো অনেকেই আপনারা সার্চ দিয়ে দেখতে পাবেন, অনেকেই বলবেন চারটা, অনেকেই বলবেন তিনটা। তো আমার মতে ডিজিটাল মার্কেটিং এর পিলার হলো দুইটা। কয়টা? ডিজিটাল মার্কেটিং এর পিলার হলো দুইটা। তাহলে কি কি? একটা হলো অর্গানিক, আর একটা হলো পেইড। ওকে, কি কি বলেছি? একটি হলো অর্গানিক, আর একটা হলো পেইড। মানে অর্গানিক মার্কেটিং আর এটা হলো পেইড মার্কেটিং। তাহলে এই দুটোই কি আমাদের ডিজিটাল মার্কেটিং এর পিলার, যেটার উপর ডিজিটাল মার্কেটিং আর কি সম্পূর্ণ দাঁড়িয়ে আছে। তাহলে আজকে আমরা শিখবো যে আমরা ফেসবুক বুস্টিং যে করি কি কি টাইপের হয়। একটি হলো অর্গানিক মার্কেটিং টাইপের হয়, আর একটি হলো পেইড মার্কেটিং টাইপের হয়। তাহলে আমরা অর্গানিক মার্কেটিং এটা আমরা আগে বুঝি। অর্গানিক মার্কেটিং কি?
এমন একটি টেকনিক যার মাধ্যমে পোস্টটি বেশি এঙ্গেজমেন্ট পায়, মানে বেশি লাইক পায়, শেয়ার পায় এবং কমেন্ট পায়। এবং এই যে বিষয়টি হয় এটি কিন্তু স্বাভাবিকভাবেই হয় এবং দ্রুত মানুষের কাছে পৌঁছায়। এবং এই যে মানুষের কাছে পৌঁছাচ্ছে এটি একবারে ফেসবুকের অ্যালগোরিদমের মাধ্যমেই হচ্ছে। ঠিক আছে? এটি কিন্তু অস্বাভাবিকভাবে হচ্ছে না, নর্মাল ভাবেই হচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না এবং এটি ন্যাচারালি ঘটছে। তাই মানুষ কন্টেন্ট পছন্দ করে, সেই মাধ্যমে কিন্তু ইন্টারেক্ট করে। মনে করেন একটি পোস্ট দিচ্ছেন, সেই পোস্টটি মানুষ পছন্দ হচ্ছে এবং সেটা সে কি করছে, নিজের প্রোফাইলে শেয়ার করে দিচ্ছে। নর্মালি কিন্তু এগুলো পোস্ট অনেকে বলে না ভাইরাল হচ্ছে। তো এইগুলো কিন্তু একরকম অর্গানিক মার্কেটিং বা অর্গানিক বুস্টিং আমরা বলে থাকি। তাহলে সেই বিষয়টি আমরা কিভাবে ব্যবহার করতে পারি? তো এটাকে আমরা ছোট করে যদি বলি, আমরা একটি পোস্ট ক্রিয়েট করেছি না গত ক্লাসে? তো এই পোস্টটি যদি আমরা বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিই তাহলে কি হবে? বিভিন্ন গ্রুপে যদি শেয়ার করি এবং তারা যদি এটা দেখে তাহলে কিন্তু এটাকে আমরা অর্গানিক মার্কেটিং বলে থাকি। তাহলে আমরা কি বিষয়টি অর্গানিক মার্কেটিংটা কিছুটা বুঝতে পারছি? যদি বুঝতে পারি ইয়েস বা নো বলবেন, স্যার আমার বিষয়টি বোঝা হয়ে গেছে। তাহলে আমরা কি বুঝলাম? অর্গানিক মার্কেটিং হলো আপনার পোস্টে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেওয়া। ঠিক আছে? কিন্তু দেয়ার ইজ এ স্মল ক্যাচ। বিষয়টি কি? আপনি আপনার বিজনেসটি সবার কাছে ছড়িয়ে দিচ্ছেন, কিন্তু আমি এখানে কি বললাম, কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না। আপনি ফেসবুকে প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনার বিজনেসকে রান করছেন, কিন্তু আপনি ফেসবুকে কোনো টাকা দিচ্ছেন না। ফেসবুক আপনাকে কি বলবে, যে তুমি আমার প্ল্যাটফর্ম খরচ করে নিজের পকেটে টাকা নিচ্ছ, আমাকে কিছু দিচ্ছ না, তাহলে তোমাকে আমি আদর করব। বিষয়টি কি সেরকম হবে? বিষয়টা কিন্তু আসলে পৃথিবীটা এত ভালো না। ঠিক আছে? তো কি করবে, যখন সে দেখবে একটি পোস্ট বারবার শেয়ার হচ্ছে একটি অ্যাকাউন্ট থেকে, সে কি করবে, সে আপনার অ্যাকাউন্টটি রেস্ট্রিক্টেড করে দিবে। তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? তাহলে স্যার আমরা এটার কিভাবে কি করতে পারি? এটা তো একটা সমস্যা। আমি একটি সিনারিও আপনাকে উদাহরণ দিয়ে বলি। মনে করেন, আপনাদের থেকেই চিন্তা করি, মনে করেন আমাদের একটা ক্লায়েন্ট আমরা পেয়েছি। মনে করেন সেই ক্লায়েন্টের একটি অর্গানিক ফুডের একটি বিজনেস আছে এবং সে প্রতিদিন 10,000 কাস্টমারকে সে সার্ভ করে। ঠিক আছে? তো ধরেন আমাদের রাশিক শেখ শেখ ভাইয়া আমাদের এখান থেকে নিলাম। আম, তো ধরলাম আমরা রাসেল ভাইয়ের কথা বলছিলাম না? হ্যাঁ, রাসেল শেখ ভাইয়া। তো এখন ধরেন রাসেল শেখ ভাইয়া একটি ক্লায়েন্ট পেয়েছে। সে কি হয়েছে, সে তার ক্লায়েন্ট 10K ফলোয়ার। সে চাচ্ছে যে আরো বেশি তার যাতে তার সেল বাড়ে। তো সে রাসেল শেখ ভাইয়াকে বললো যে আমি অর্গানিক মার্কেটিং করতে চাই। তাহলে রাসেল ভাইয়া কি করলো, ওনার পেজের অ্যাক্সেসটা নিল। ঠিক আছে? আমরা অ্যাক্সেস নিতে পারি, আমরা কিন্তু সবাই অ্যাক্সেস নিতে পারি। তারপর অ্যাক্সেসটা নেওয়ার পরে উনি একটি পোস্ট করলো। ঠিক আছে? তো পোস্ট করার পরে উনি কি করলো, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দিল। তো ফেসবুকের টার্মস এন্ড রেগুলেশন অনুযায়ী যদি একটি অ্যাকাউন্ট থেকে 5 বার বা 10 বারের বেশি, কোনো অ্যাকাউন্ট থেকে আম, দেখা যায় 10 বার বা আর একটু বেশি আর কি, যদি কোনো অ্যাকাউন্ট থেকে বারবার আর একই লিঙ্ক শেয়ার হয় তাহলে সেটাকে তারা স্প্যামিং বলে। ঠিক আছে? কি বলে? স্প্যামিং ধরে নেয় যে এটি একটি স্প্যাম পোস্ট। তাহলে কি করে, এই অ্যাকাউন্টকে তারা রেস্ট্রিক্টেড করে দেয়। তো এই অ্যাকাউন্টের সাথে, শুধু এই অ্যাকাউন্টে না, এই অ্যাকাউন্টের সাথে কানেক্টেড যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টকেও রেস্ট্রিক্টেড করে দিতে পারে। তাহলে এই অ্যাকাউন্টের সাথে কি কানেক্ট ছিল, আমাদের যে ক্লায়েন্টের যে 10K প্রতিদিন সেল হতো সেই পেজটাও কিন্তু কানেক্টেড ছিল। বিষয়টি ছিল না? আমরা কি বুঝি? তার মানে তার এই পেজটি কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে গেল।
এখন রেস্ট্রিক্টেড খোলা কিন্তু খুবই ইজি। আপনার এনআইডি কার্ড বা আপনার পাসপোর্টের কপি, ঠিক আছে, পাসপোর্টের রিয়েল পাসপোর্টের কপি, মানে যেটা হাতে ধরা যায় পাসপোর্ট, অথবা ড্রাইভিং লাইসেন্স যে আছে, অবশ্যই স্মার্ট কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স যে আছে, এটা দিয়ে আপনি যদি জাস্ট ওখানে দেন, আপনার ফেসবুক আইডি খুলে দিবে এবং ফেসবুক রেজিস্ট্রেশনও খুলে দিবে। তো এটা করতে দেখা যায় তারা 1 মাসের মতো মাঝে মাঝে সময় নেয়। তো 1 মাসের মতো যে ওনার এই 10K প্রতিদিন হতো সেল, ওই পর্যন্ত কি তার ফেসবুক পেজ ভালো থাকবে যখন খুলবে? আপনাদের কি মনে হয়? মনে হয় তার যখন পেজ খুলবে, পরে সেই 10K যে সেল হতো সেটা হবে না? তাহলে স্যার উপায় কি? তাহলে আমাদের শেখ ভাইয়া মনে করেন যদি এরকম না করে উনি পোস্টটি করলো, পোস্টটি করার পরে উনি একটা কাজ করলেন, উনি কয়েকটা ফেক অ্যাকাউন্ট খুললেন। আমরা কি ফেক অ্যাকাউন্ট বুঝি? উনি এই লিঙ্কটা ওনার এই ফেক অ্যাকাউন্ট গুলোতে দিলেন। মনে করেন উনি 10টা ফেক অ্যাকাউন্ট খুলেছেন। এই ফেক অ্যাকাউন্টকে এই লিঙ্ক গুলো দিয়ে সে তারপরে এই ফেক অ্যাকাউন্ট গুলোর মাধ্যমে কয়েকটা গ্রুপের মধ্যে 10 বার করে শেয়ার করলেন। তাহলে 10টা অ্যাকাউন্ট যদি থাকে, 10 10 100 বার শেয়ার হলো। তাহলে এখন বলেন, এই ফেক অ্যাকাউন্টের সাথে তার ফেসবুকের কোনো লিঙ্ক আপ আছে? মেবি কোনো লিঙ্ক আপ নেই, তাই না? আমরা কি বিষয়টি বুঝেছি? তার এই ফেক অ্যাকাউন্টের সাথে কিন্তু ফেসবুকে কোনো লিঙ্ক আপ নেই, কারণ তার মেইন অ্যাকাউন্ট কানেক্টেড আছে, কিন্তু ফেক অ্যাকাউন্ট যেটা সে রাসেল ভাইয়া ক্রিয়েট করেছে সেটা কিন্তু তা ওই ফেসবুক অ্যাকাউন্টের সাথে কানেক্টেড নেই। তাহলে ফেসবুক কিন্তু কখনো ট্রেস করতে পারবে না যে এই ফেসবুকের সাথে এই এটার কি সম্পর্ক। তাহলে কিভাবে আমরা অর্গানিক মার্কেটিং করব, আমরা কি ক্লিয়ার হয়েছি? মেবি আমরা ক্লিয়ার হয়েছি যে আমরা কি করব। আমরা এভাবে করে কিছু ফেক অ্যাকাউন্ট করে আমরা এই কাজটি করব। তাহলে আমরা দেখি নর্মালি আমরা কিভাবে অর্গানিক মার্কেটিং করে থাকি, ঠিক আছে? আমরা একটা উদাহরণ দেখি, তাহলে আমরা আরো ভালো মতো বুঝবো। তাহলে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমরা কিভাবে এই পেজের লিঙ্ক, এই পোস্টের লিঙ্কটি পাবো সেটা আমরা একটু দেখি। সবার কি খেয়াল আছে এই পোস্টটি আমরা করেছিলাম? এখন আমরা এই পোস্টটি দেখতে পাচ্ছি একটিও কিন্তু শেয়ার নেই। তো এটাকে আমরা কি করব? আমরা এটাকে মার্কেটিং করব। তো এটা করার জন্য আমাদের দুইভাবে আমরা এই পোস্টটি শেয়ার করতে পারি, ঠিক আছে? দুইভাবে। তো আমরা দেখি কিভাবে আমরা এই পোস্টের লিঙ্কটা আর কি নিতে পারি। তো এখানে সবাই শেয়ার বাটন দেখতে পাচ্ছেন। আমরা শেয়ার বাটন ক্লিক করে এই কপি লিঙ্ক দেখতে পাচ্ছি। এই কপি লিঙ্ক থেকেও কিন্তু আমরা লিঙ্কটা নিতে পারি। আমি নোটপ্যাড নেই, এখানে আমরা লিঙ্কটা নেই। তো আমরা এভাবেও কিন্তু লিঙ্কটা কপি করে নিতে পারি। এছাড়া আর কি ভাই নিতে পারি? আমাকে সবাই একটু রিপ্লাই দিবেন। এটা একটু বের করা টাফ, তাও আমি আপনাদের দেখাই। সবাই কি এখানে টাইমটা দেখতে পাচ্ছেন? এখানে একটা সময় দেওয়া আছে। এই জায়গাটা সবাই কেউ জানে না। সবাই লক্ষ্য করছেন এখানে টাইম দেওয়া আছে একটা। তো এই যে টাইমটা আছে, এই টাইমে আমরা ক্লিক করব। ওকে, টাইমে ক্লিক করলে দেখেন এই জায়গায় নতুন একটা ইউআরএল এসেছে, সবাইকে দেখতে পাচ্ছি উপরের দিকে। তাহলে যে এই ইউআরএলটি আছে এটি হলো নতুন যে লিংক, এটা হলো পোস্টের রিয়েল লিংক। তো এটা কি? আমাদের ফেসবুক পোস্টের রিয়েল লিংক। তাহলে আমরা কিভাবে রিয়েল লিংকও নিতে পারি এটা দেখলাম, এবং শেয়ারেবল লিংকও কই থেকে পেতে পারি এটাও আমরা দেখলাম, ঠিক আছে? তাহলে এটা আমরা কপি করে এখানে রেখে দিলাম। আপনি দুটার মধ্যে পার্থক্য বুঝতে পারেন যে এটা
কোথায় আছে, এটা কোনটা আছে। ওকে, আমরা তাহলে দুটা কিভাবে নেওয়া যায় সেটা দেখলাম। এখন আমরা কি করব, আমরা অর্গানিক মার্কেটিং করব। তো ধরেন আমরা আমাদের ফেক অ্যাকাউন্টের মধ্যে আমরা ঢুকবো। আমরা লগ আউট করি। আমাকে 1 মিনিট সময় দিবেন। মোবাইলে উপরের লিঙ্কটাও আসবে, কিন্তু উপরের লিঙ্কটা তোলা খুব একটু কঠিন হয় মাঝে মাঝে। ঠিক আছে, তো আমরা শেয়ারেবল লিঙ্কটা নিলেও হবে। এজন্য আমি দুটা লিঙ্ক নেওয়া দেখিয়েছি। নিচের লিঙ্কটা নিলেও হবে এবং উপরের লিঙ্কটা নিলেও হবে, দুটা সেম কাজই করবে। ঠিক আছে আপু? তো আমরা এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা আমি যেটা লিখে রাখলাম কপি করে দিচ্ছি, তাহলে আমাদের আহ, দেওয়া ইজি হয় আর কি। তো আমরা দেখতে পাচ্ছি এটা হলো আমার ফেক অ্যাকাউন্ট। তো আমরা এখন কি করব, এই লিঙ্কটা একটা নিলেই হয়। ঠিক আছে, দুইটা কিন্তু সেম কাজই করবে। এটা আমরা কপি করলাম, কপি করে নিলাম। এখন আমাদের কাজ কি, আমরা ধরেন আমাদের যে বায়ার ছিল, সে বায়ারটা ধরেন ইউএসএ তে ছিল। তো আমার মনে করতে হবে যেহেতু বায়ার ইউএসএ তে ছিল, তাহলে ওনার মার্কেট কোনটা ধরতে হবে, ওনার কিন্তু ইউএসএ মার্কেট ধরতে হবে। তো এভাবে করে আমাদের মার্কেট চয়েস করতে হবে, আমি কোনটা মার্কেট ধরতে চাই। তো যদি আমি ইউএসএ মার্কেট ধরতে পারি, ইউএসএ এর বাই অ্যান্ড সেল কিছু গ্রুপ পাবো। তো এরকম বাই অ্যান্ড সেল কিছু গ্রুপে আমরা কি করব, এই পোস্টগুলো আমরা দিতে থাকবো। বিষয়টি ক্লিয়ার হয়েছি? আমরা কি করব, এখানে লিখবো বাই অ্যান্ড সেল গ্রুপ ইউএসএ। ঠিক আছে, তো যদি বিডি থাকে, বাংলাদেশের হয় বাংলাদেশ দিব, বিডি হলে বিডি দিব। ঠিক আছে, তো ইউএসএ দিচ্ছি। ইউএসএ দেওয়ার পরে আমরা দেখি কোন কোন গ্রুপ আছে। তারপর মনে করেন এখানে আমরা আছে, আমরা ঢুকলাম। ঢুকার পর আমাদের কাজ হবে আমরা গ্রুপের মধ্যে ঢুকবো। ওকে, এটা আমার আগেরটা আছে আর কি। Let। তাহলে এটা আমরা দিব না, অন্যগুলো দেখি। তো ধরেন আমি এই গ্রুপে আসলাম, এই গ্রুপে এসে ফার্স্ট এন্ড ফরমোস্ট আমরা কি করব, এই গ্রুপগুলোতে আমরা আগে একটু ঢুকে ফার্স্টে আমরা লাইক কমেন্ট করব। ঠিক আছে, লাইক কমেন্ট কেন করব, কয়েকদিন থাকবো, যাতে এই গ্রুপের অ্যাডমিন মনে করে যে আমরা এখানে কয়েকদিন থাকার জন্য আসছি। যদি মনে করেন আমরা, আমি যেরকম করছি এখানে এসেই পোস্ট করব, এই কাজটি করলে হবে কি, তারা কিন্তু আমাদের পোস্ট অ্যাপ্রুভ করবে না। কিছু কিছু পোস্টে দেখবেন যে অ্যাডমিন অ্যাপ্রুভ লাগে। ঠিক আছে, আমরা যদি এসেই যদি ওটাকে আমরা পোস্ট করতে থাকি, তাহলে কিন্তু তারা অ্যাপ্রুভ করবে না। তো এর জন্য কি করা লাগবে, আমাদের গ্রুপের অ্যাডমিনের সাথে একটা সম্পর্ক থাকা লাগবে, যাতে সে আমাদের গ্রুপ পোস্টগুলো অ্যাপ্রুভ করে। আর কিছু কিছু গ্রুপের অ্যাডমিন অ্যাপ্রুভ লাগে না। তো যেগুলোর অ্যাডমিন অ্যাপ্রুভ লাগবে না, আমরা কি করব, সবাই দেখছেন আমি এটাকে কি করছি, আমি জাস্ট পেস্ট করেছি, তাই না? পেস্ট করার সাথে সাথে একটা ওইটার কিন্তু একটি ছবি চলে আসছে, আমি এটাকে বাদ দিয়ে দিচ্ছি এবং এটা পোস্ট করছি। তো এটা কি আমরা বুঝলাম কিভাবে পোস্ট করেছি? এবং অবশ্যই লিঙ্কটা কিন্তু আমরা অমিট করে দিব। তাহলে দেখেন আমাদের কিন্তু পোস্ট করা হয়ে গেছে একটা। আমরা আরেকটা করি, আর দেখি কি কি আছে, আরো কয়েকটা দেখি। বাই অ্যান্ড সেল গ্রুপ, আরেকটা যাই। যেমন আগের পোস্ট, এরা যেমন দেখতে পাচ্ছি অ্যাডমিন অ্যাপ্রুভ লাগে, এখানে আমি দিব না। আরেকটা দেখি, এখানে করে দেখি। আমরা পোস্টটি জাস্ট লিঙ্কটা মনে করেন উপরেরটাও যদি নেই, একই কাজই হবে। কপি করছি, কপি করে পেস্ট করি। দেখেছেন, কাজ ওই একটাই হবে। পোস্ট করছি,
ওকে, পোস্ট হয়ে গেছে। তারপর আমরা আরেকটা দেখি। আমরা তো ইউএসএ করছি। অবশ্যই জয়েন করে নিতে চাইলে জয়েন করে নিব, তাহলে আমাদের আরো বেটার হবে। আমরা কি অর্গানিক মার্কেটিং ক্লিয়ার হয়েছি? আমি তিনটার বেশি করব না। এই যে দেখেন না, এটা আবার আমাদের অ্যাডমিন অ্যাপ্রুভ লাগবে, তাহলে এটা বাদ। দেখি আরেকটা করে দেখি। এটার কি অ্যাডমিন অ্যাপ্রুভ লাগবে নাকি দেখি। এটার অ্যাডমিন অ্যাপ্রুভ লাগবে। তাহলে অর্গানিক মার্কেটিং আমরা ক্লিয়ার। তাহলে আমরা অর্গানিক মার্কেটিং কিভাবে করতে হয় আমরা ক্লিয়ার, তাই না? যদি আমরা ক্লিয়ার হয়ে যাই, তাহলে আমরা আমাদের অ্যাকাউন্টে চলে যাই। সবাই ক্লিয়ার? এইটাতে অর্গানিক মার্কেটিং এ কোনো টাকা পয়সা দেওয়া লাগে না, ঠিক আছে? অর্গানিক মার্কেটিং এ কি করা লাগে না, টাকা পয়সা দেওয়া লাগে না। ক্লিয়ার? অর্গানিক মার্কেটিং এ টাকা পয়সা দেওয়া লাগে না, এই জন্য কি করছি আমরা? এই জন্য কিন্তু আমরা এই জন্য আমি একটু আগেই বললাম, আমাদের কিন্তু ফেক অ্যাকাউন্ট দিয়ে করা লাগছে। কারণ যদি ফেসবুক বুঝে যে আমরা একটা অ্যাকাউন্ট থেকে বারবার করছি, আমাদের কিন্তু অ্যাকাউন্ট খেয়ে দিবে। ঠিক আছে সৈকত ভাইয়া? তো আমরা ট্রাই করব 15 বারের বেশি না করতে, ঠিক আছে? 10 বার, 10 বারের বেশি না করতে। 10 বারের বেশি দিলে ঝামেলা হতে পারে। তো এখন যদি আমরা আমাদের অ্যাকাউন্টে আবার ফেরত যাই, আমরা একটু দেখি। সবাইকে একটা জিনিস লক্ষ্য করেছেন, কয়বার শেয়ার হয়েছে এটা? ভুতুরে শেয়ার হয়ে গেল না? তো এটা কে শেয়ার করলো? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো এভাবে করে আমরা অর্গানিক শেয়ার করতে পারি। তো আমরা কিভাবে অর্গানিক শেয়ার করতে পারি আমরা ক্লিয়ার হয়ে গেলাম। তো এভাবে করে কিন্তু আমরা শেয়ার করব, ওকে? তো অর্গানিক শেয়ার আমরা ক্লিয়ার হয়ে গেছি। এরপরে আমাদের কাজ হলো পেইড পেইড বুস্টিংটা আমরা বুঝি। পেইড বুস্টিং কি? পেইড বুস্টিং হলো যে ফেসবুককে আপনি টাকা দিবেন এবং পোস্টটি আরো বেশি মানুষের কাছে পৌঁছাবেন, এবং এতে কিছু অডিয়েন্সের কাছে, মানুষের কাছে পৌঁছাবে, সিলেক্টেড অডিয়েন্স, এবং পোস্ট এর আগ্রহী মানুষের কাছে পৌঁছাবে, এবং তাদের লোকেশন এবং ইন্টারেস্ট অনুযায়ী এবং মানুষের ব্যবহার করা অনুযায়ী মানুষের কাছে আর কি পৌঁছাবে। ঠিক আছে? তো আজকে এখন আমি যেভাবে দেখাবো, এভাবে আমরা পেইড বুস্টিংটা এখন করব না। ঠিক আছে? পেইড বুস্টিংটা আমরা নেক্সট ক্লাসে অথবা আজকে যদি করা যায় আমি সেটাকে দেখানোর ট্রাই করব। মেবি আজকে আমি ধরতে পারবো না, যদি আজকে ধরতে পারি তাহলে ভালো। তো আজকে যেভাবে আমি পেইড বুস্টিং দেখাবো সেটা আমরা জাস্ট জানার জন্য জানছি, ঠিক আছে? যেটা হলো ফেসবুকের চিরাচরিত উপায়। ওকে? কিন্তু কারণ আমাদের সবকিছু ভাবেই আমাদের জানা লাগবে। তো পেইড বুস্টিং দুই ভাবে করা যায়। তো যেটা যেভাবে আমরা করব না সেটা কি, দেওয়া আছে এখানে বুস্ট পোস্ট। ঠিক আছে? এটা হলো চিরাচরিত উপায় যেটা আমরা এখন নর্মালি করি না। তো এটা আমরা কি করব আমরা দেখি। আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এই জায়গায় চলে আসবে। তারপরে আমরা একে একে সবগুলো ফিল আপ করবো। তো এখানে আমাকে বলেছে, আমরা এটা কেটে দিই। তো ফার্স্টে আমাকে বলেছে আমার গোলটি কি। গোলটি অটোমেটিকই বুঝতে পারছে আমরা কি করতে চাই। তা আমি এখানে চেঞ্জে দেখিয়ে দিই আর কি কি আছে। ফার্স্টে হলো যে আমরা এঙ্গেজমেন্ট চাই। এঙ্গেজমেন্ট মানে কি? যে
আমার একটি পোস্ট করেছি, সে পোস্টে আমার লাইক, কমেন্ট এবং শেয়ার চাচ্ছে। ধরেন আমরা একটি পোস্ট করেছি যে তুমি গাছ লাগাও, পরিবেশ বাঁচাও। তো এরকম আমরা একটি পোস্ট করেছি। তো এরকম যদি পোস্ট চাই, আমরা কি চাচ্ছি, তাহলে সে আমার মেসেজ দিবে। অবশ্যই আমরা সেরকম একটি এঙ্গেজ সেরকম আমরা পোস্ট করিনি। আমরা চাচ্ছি সবাই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তাহলে আমরা কি চাচ্ছি? তখন আমাদের এটি দরকার, ঠিক আছে? তো আপনি ধরেন আপনার একটি দারাজ টাইপের ওয়েবসাইট আছে এবং আপনি চাচ্ছেন সবাই যাতে ওই পোস্টটি দেখার পরে কি করবে, সেই দারাজ ওয়েবসাইটে যাবে, তাই না? তাহলে আপনার মেইন কাজ কিন্তু আম, সবাই আপনার মেসেঞ্জারে আসা না। মনে করেন আপনি একটি মোবাইলের অ্যাড দিয়েছেন, ঠিক আছে, এটি মোবাইলে পোস্ট দিয়েছেন যে মোবাইলটা কিনেন ভালো হবে। তো এইটি দেওয়ার পরে আপনি কি চাচ্ছেন? আপনার মেসেঞ্জারে নক দিবে। যদি আপনার দারাজের ওয়েবসাইট থাকে আপনি দিবেন যে এই দারাজে গিয়ে মোবাইলটা কিনবেন, ঠিক আছে? তাহলে আপনার কাজ কি? ওনাকে দারাজে পাঠিয়ে দেওয়া। তো এইরকম যদি আপনার এটি পোস্ট করেন তাহলে আপনার কি দরকার? ওয়েবসাইট ভিজিট। তাহলে আপনি এটাকে সিলেক্ট করবেন। আর যদি আপনার মেইন ফোকাস থাকে যে আপনি চাচ্ছেন যে সে আপনাকে কল দিবে, ঠিক আছে, আপনি চাচ্ছেন যে সে আপনার ডাইরেক্ট কল দিবে, তাহলে আপনি যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছেন বা আপনি যে ফোন নাম্বার দিয়েছেন সেখানে কল দিবে এবং আপনার অবশ্যই সেলের জন্য কল দিবে, তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। তাহলে এখন আমাদের যে পুরো অপশন আমরা দিয়েছি সেখানে সে অলরেডি বুঝে গেছে যে আমরা চাচ্ছি যে আমাদের মেসেঞ্জারে সে নক দিবে। তাই আমরা এটা সিলেক্ট করেছি। তো আমরা এখানে গেট মোর মেসেজটা অলরেডি সিলেক্ট করা আছে, অটোমেটিক ও বুঝতে পেরেছে দেখে। তাই আমরা এটাকে সেভ করে রাখছি। এরপরে অ্যাড টেক্সট তো অলরেডি আমাদের এগুলো সব দেওয়া আছে, এটা তো চেঞ্জ করার কোনো উপায় নেই। পরে অ্যাডভান্টেজ অ্যান্ড ক্রিয়েটিভ, এটা আমাদের অন করা থাকবে। কেন অন করা থাকবে এটা আমার জানা নেই, ওরাও জানে না। জাস্ট এখানে বলে রেখেছে এটা অন থাকলে ভালো হয়, ঠিক আছে? এখানেও লেখা দিয়েছে লাইকলি টু ইমপ্রুভ পারফরমেন্স, ঠিক আছে? ওরাও জানে না কেন ভালো হয়, ওরা বলেছে যে দিলে ভালো হয়, তাই আমরা দিয়ে রাখছি। এরপরে হলো মেসেজ। ধরেন কেউ আপনাকে একজন মেসেজ দিয়েছে, ঠিক আছে? তাহলে আর কি ওনার সাথে কি কথাবার্তা বলবেন এটাও আপনি এখান থেকে ঠিক করে দিতে পারেন। তো আমরা এখান থেকে ঠিক করে দিতে পারি। যেমন আমরা এখানে দিলাম যে কেউ দিয়ে ক্যান আই লার্ন অ্যাবাউট ইউর বিজনেস, এখানে মেসেজ দিয়েছেন এবং আপনি এখানে আনসার দিয়ে দিতে পারেন। যেমন আমরা এখানে আবার চাইলে আলাদা একটা মেসেজ দিয়ে দিতে পারি, যেমন ধরেন হোয়ার ইজ ইউর বিজনেস লোকেটেড, ঠিক আছে, যে আপনার বিজনেসটা কোথায়। তো আমরা এখানে বলে দিলাম যে উই ডোন্ট নট হ্যাভ এনি অফলাইন আউটলেট বাট ইউ ক্যান মেসেজ আস অনলাইন এনি টাইম, ঠিক আছে? এভাবে করে আমরা এখানে কোশ্চেন করলাম। দেখেন এটা কোশ্চেন কিন্তু হয়ে গেছে। তো এভাবে যদি কেউ মেসেজ করে তাহলে কিন্তু সে ডাইরেক্ট এখানে আনসার পাবে। তো আমরা এভাবে কাস্টম মেসেজ কিন্তু বানিয়ে দিতে পারি। আমরা তাহলে বিষয়টি ক্লিয়ার। এরপরে মেসেঞ্জার আমরা দেখতে পাচ্ছি উনি আমাকে মেসেঞ্জারে নক করবেন। আপনারা যদি ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে চান এটাও কিন্তু আমরা কানেক্ট করতে পারি। এরপরে স্পেশাল অ্যাড ক্যাটেগরি, আমি আগে থেকেই বলে রাখি আমাদেরটা কোনো স্পেশাল অ্যাড ক্যাটেগরি না, এই জন্য আমি অলরেডি অফ করেছি। কেন স্যার না, সেটা আমরা ডাইরেক্টলি বুঝি। তো এখানে দেখেন আমাদের অ্যাড ক্যাটেগরির মধ্যে 4টি অ্যাড ক্যাটেগরি আছে। আমরা কি সবাই জানি না আমাদের ডিজিটাল মার্কেটিং যেহেতু আছে আমরা কি কি সার্ভিস দিচ্ছি? ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন বা ফেসবুক অ্যাডস, সামথিং সামথিং লাইক দ্যাট, না আমি ডিটেলস আমরা যেহেতু পড়িনি আমরা জাস্ট সেটাই পড়েছি। তো আমরা যে অ্যাডটি দিয়েছি এটি কি সোশ্যাল ইস্যু, ইলেকশন বা পলিটিক্স নিয়ে কথা বলে? এটি কি কোনো হাউস রেন্ট বা কারো বাড়ি বিক্রি করা, হাউস ইন্স্যুরেন্স, হাউস লোন এগুলো নিয়ে আমরা কথা বলছি? বা কাউকে জব দিব বা কাউকে ইন্টার্নশিপ নিচ্ছি, এগুলো নিয়ে আমরা কথা বলছি? অথবা ফাইন্যান্স নিয়ে আমরা এগুলো নিয়ে কথা তো বলছি না, তাই না? তো যেহেতু আমরা
এগুলো নিয়ে আমরা কথা বলছি না, তাহলে আমাদের কিন্তু এই একটা ক্যাটাগরির মধ্যে পড়ছে না। আমরা তাহলে ক্লিয়ার হয়েছি, তাহলে আমাদের এই চারটা যেহেতু একটা ক্যাটাগরির মধ্যেও পড়ছে না, তাহলে আমরা কি করব, এটা অফ করে দিব। তারপরে অডিয়েন্স। এটা হলো সব থেকে ইম্পর্টেন্ট টপিক। এই জিনিসটা আমরা কি বুঝি, একটু বুঝে নেই। আমরা পেইড মার্কেটিংটা আসলে কেন করি? আমরা পেইড মার্কেটিং মেইনলি করি এটার জন্য, যদি আমরা বুঝে থাকি আমরা একটু ইয়েস বা নো বলি। বিষয়টা আমরা সবাই একটু ক্লিয়ার হয়েছি। আমরা পেইড মার্কেটিং করি কি জন্য? জাস্ট এই পোর্শনটার জন্য, ঠিক আছে? যদি এই পোর্শনটা না থাকতো আমরা পেইড মার্কেটিংই করতাম না, ঠিক আছে? আমরা চাচ্ছি যে অডিয়েন্সটা আমার, আমি যে প্রোডাক্টটি সেল করছি সেটা অডিয়েন্সের কাছে যাক। যদিও এখন নতুন এআই আসছে, মেটা এআই আসার পরে অডিয়েন্স ও নিজেই আপনার পোস্ট অনুযায়ী বুঝে, ঠিক আছে? আপনি যে পোস্ট করছেন সে পোস্টের অনুযায়ী ও বুঝে নেয়, ঠিক আছে? তো এটা আমরা আমি আরো বেশি ডিপে গেলে আপনাদের অনেকক্ষণ সময় চলে যাবে। যেমন মনে করেন আমরা এখন তো এআই হয়ে গেছে, ঠিক আছে? আর সব এআই হয়ে গেছে। তো ফেসবুক কিন্তু এআই এর উপরে চলে গেছে। এখন আমরা যদি মনে করেন যে একটি পোস্ট দিলাম, যদি আমরা বুঝাতে না পারি ফেসবুককে যে আমরা কিসের পোস্ট দিচ্ছি, ঠিক আছে, ডাইরেক্টলি বুঝাতে না পারি কিসের পোস্ট দিচ্ছি, সে তার উপরে আমরা যত অ্যাডের টাকাই খরচ করি না কেন, সেটার আউটকাম হবে জিরো। আমরা কি সবাই বুঝতে পারছি? আপনি যতই অডিয়েন্স দেন না কেন, যদি আমরা পোস্টটি ভালো মতো না করতে পারি, মানে আমরা যদি এআই কে বোঝাতে না পারতে পারি যে আমরা আসলে আহ কিসের পোস্ট দিচ্ছি। জাস্ট ইমাজিন আপনি একটা আমের জুস করছেন, আমের জুসের একটা অ্যাড করছেন, ঠিক আছে? তো ওকে যদি আপনি বোঝাতে না পারেন এটা আমের জুস অ্যাড করছেন, ও যদি মনে করেন এটা একটা জাস্ট আপনার অন্য তরল পদার্থ বা পানির অ্যাড করছেন বা সামথিং অ্যাড করছেন, তাহলে সেই কিন্তু আপনার ওইটা ওইরকমই থেকে যাবে। আপনার বোঝাতে হবে এর পাশে একটা আম গাছ আছে, ঠিক আছে, এর পাশে একটা মানুষ ইয়ে আছে, এখান থেকে আম থেকে ওই ওই আম পড়েছে, ওইটা থেকে থেকে ওই আম হইছে, ঠিক আছে? এরকম করে ডিটেল ভাবে আপনাকে বোঝাতে হবে। যদি পোস্টে আপনার ডিটেলস ভাবে না বোঝানো হয়, তাহলে কিন্তু সে বুঝে নিবে ওটা আসলে অন্য কিছু, ঠিক আছে? তো এখন কিন্তু আসলে অনেকটা কঠিন হয়ে গেছে, ঠিক আছে? না হলে কি হবে, আপনি যত টাকা ঢালেন না কেন ওটা আউটকাম কত হবে? জেডিজি আরো, ঠিক আছে, জিরো। তো বিষয়টা কিন্তু আমরা একটু সিরিয়াসলি নিব। তো অনেকে অনেক টাকা খরচ করেন, তারপরে আউটকাম হয় জিরো। তারপর আমি বলেন স্যার কেন ভালো হচ্ছে না? তো আমরা তাও অডিয়েন্সটা একটু দেখে নিব, অডিয়েন্সটা কিরকম আমাদের দেওয়া লাগে। তো অডিয়েন্সটা কি আমরা একটু বুঝি। তো এখানে আমরা ক্রিয়েট, এই যে এখানে যে কলম আছে সেটা আমরা একটু ক্লিক করব। তো দেখি আমাদের অডিয়েন্স যে আছে, অডিয়েন্স আসলে কিরকম হতে হবে। তো অডিয়েন্সে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমি চাচ্ছি আমার যে অডিয়েন্স হবে সে ছেলে হবে, মেয়ে হবে। মনে করেন আমরা ডিজিটাল মার্কেটিং করছি, তাহলে ডিজিটাল মার্কেটিং সে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, ঠিক আছে? তো আমরা এর জন্য অল দিচ্ছি। তো ধরেন ডিজিটাল মার্কেটিং কারা শিখে, এখন কিন্তু পুরো আমার 65+ও কিন্তু স্টুডেন্ট ছিল। তো আমি এখানে ধরে নিলাম আমার সকল ধরনের এজ কিন্তু এখানে আছে। তো আমি এটা দিয়ে রাখলাম। এরপর লোকেশন, লোকেশন আমরা ধরি, আমরা যে কোনো টাইপের লোকেশন দিতে পারি। আপাতত কিন্তু আমি বাংলাদেশ ছিল, ধরেন আমরা একটা সিলেক্টেড লোকেশন দিই, যেমন ধরেন আমরা এখানে ঢাকা লোকেশন দিই। ওকে, ঢাকা লোকেশন দিয়ে দিই, তাহলে ঢাকা লোকেশন যারা যারা আছে তারা এটা দেখতে পারবে, ঢাকার বাইরে অন্য কেউ এটা দেখতে পারবে না। আমরা যদি আলাদা লোকেশন দিই, জাস্ট ইমাজিন যে আমরা এখানে দিচ্ছি বগুড়া। উম, বগুড়া, তাহলে কি হবে, শুধুমাত্র ঢাকা এবং বগুড়াতে এই দুই জায়গায় কিন্তু আপনার একটি রান হবে, ঠিক আছে? আর কোনো জায়গায় কিন্তু একটি রান হবে না। তাহলে আমরা বুঝতে পারছি আমরা কিন্তু সিলেক্ট করে দিতে পারি আসলে কোন জায়গায় একটি রান হবে। তারপর ডিটেল টার্গেটিং, ডিটেল টার্গেটিংটা আমরা একটু ভালো মতো বুঝি। এটা নিয়ে শুধুমাত্র আমি এই ক্লাসেই আলোচনা করব, ভবিষ্যতে আমাদের এটা অনেকবার লাগবে,
প্রতিবার কিন্তু আমি বারবার আলোচনা করব না। ডিজিটাল টার্গেটিং তিন ভাবে আছে। একটি হলো ডেমোগ্রাফি, একটা ইন্টারেস্ট, আর একটা হলো বিহেভিয়ার। বিষয়গুলো কি স্যার? একটা মানুষের আসলে আমি যাকে, যেমন আমের জুস কে পছন্দ করে, বা ধর আমরা ডিজিটাল মার্কেটিং এর কথা বলছি, ডিজিটাল মার্কেটিং আসলে কে পছন্দ করবে, সেটা তাকে কিন্তু আমরা চিন্তা করে তার বিহেভিয়ার ঠিক করতে পারি। ধরেন তার এডুকেশন লেভেল কি হতে পারে, সে কি এসএ ডিগ্রি, নাকি সে কলেজ ডিগ্রি, নাকি তার ডিডি ডিগ্রি আছে, নাকি হাই স্কুল ডিগ্রি আছে, নাকি কি কলেজ ডিগ্রি আছে, এগুলো কিন্তু সবই আমরা সিলেক্ট করে দিতে পারি। ওকে। এবং আমরা যাকে সিলেক্ট করে দিব, ফেসবুক কি করবে, তাকেই কিন্তু অ্যাডটি দেখাবে। তার ইনকাম কত, ঠিক আছে, তারপর তার লাইভ ইভেন্ট কি, তার কি রিসেন্টলি অ্যানিভার্সারি হয়েছে, নাকি সে বাসা থেকে বের হয়েছে, এই 30 দিনের মধ্যে কি তার অ্যানিভার্সারি হবে। অনেকেই দেখেন দেখেন না, যে আপনার অ্যানিভার্সারি হচ্ছে, আপনার সুন্দর সুন্দর গিফট টাইপের পোস্ট দেখছেন, কেন দেখছেন? উনি কিন্তু এরকম একটি পোস্ট বুস্ট করেছেন। হ্যাঁ, যদি সিলেক্ট না করি, যদি সিলেক্ট না করেন, তাহলে সম্পূর্ণ এআই এর উপর ছেড়ে দিচ্ছেন। ঠিক আছে, এআই যদি ভালো লাগে দিবে, না হলে দিবে না। বিষয়টি বুঝতে পারছি। তখন সম্পূর্ণ এআই এর উপর আপনি চলে যাচ্ছেন। তারপরে নিউ জব, নিউ পার্টনারশিপ, মানে ভালো হলে ভালো, না হলে খারাপ। তারপর নিউলি এঙ্গেজড, তারপর নিউলি এঙ্গেজড আছে নাকি নেই, 6 মান্থ, যেহেতু টাকা দিচ্ছেন, তো বুঝতে পারছেন যখন আপনার এত টাকা দিবেন, তখন আপনার মনে হবে দেই। ঠিক আছে। তারপর রিসেন্টলি মুভড, এগুলো আমরা কি করতে পারছি, আমরা কিন্তু দিতে পারছি। তারপর মনে করেন ইন্টারেস্ট, যে আর কি ডিজিটাল মার্কেটিং করবে, তার অবশ্যই মার্কেটিং এর প্রতি ইন্টারেস্ট থাকবে। এগ্রিকালচার নিয়ে কি সে জানবে বেশি? না, মানে মানে জানবে না। কিন্তু সে ফাইন্যান্স নিয়ে কিন্তু জানতে পারে, তাই না? তার ফাইন্যান্স নিয়ে বা রিয়েল স্টেট নিয়ে জানতে পারে, বিজনেস ফাইন্যান্স নিয়ে জানতে পারে, ডিজাইন নিয়ে জানতে পারে। ঠিক আছে। তো আমরা কি করলাম, এগুলো নিয়ে কিন্তু আমরা তাকে দিয়ে দিলাম। ঠিক আছে, এন্টারপ্রেনার থাকবে, পার্সোনাল ফাইন্যান্স থাকবে। তো এই যে আমরা যে সিলেক্ট করে দিচ্ছি, তাহলে আমরা কিন্তু তার মনটা কিরকম হবে, এটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। আমাকে কেউ কি বলতে, আমরা যে মনে করেন ওয়েডিং আছে, তার কি কয়টা ছেলে মেয়ে আছে, নাকি তার ওয়েডিং সামনে আছে নাকি, তার ফিটনেস সম্পর্কে চাওয়া আছে নাকি, তার খাওয়ার প্রতি ইন্টারেস্ট আছে নাকি, ঠিক আছে, কি খায় না খায়। ওকে। তার খাওয়ার উপরেও কিন্তু আমরা দিতে পারছি। ঠিক আছে। তারপরে ধরেন বিহেভিয়ার, তার সামনে অ্যানিভার্সারি এই 61 থেকে 90 দিনের মধ্যে আছে নাকি, তারপর তার বিহেভিয়ার আছে নাকি, তার মোবাইল ইউজ, তার কোনটা করছেন, কনজিউমার কি কি আছে। তো কেউ কি জানেন এই ইনপুট গুলো ফেসবুক কই থেকে পায়? কেউ কি জানেন? এই যে ফেসবুক গুলো যে পায়, সৈকত ভাইয়া বলছেন জানেন না। আর কেউ কি জানেন না? আপনার অ্যানিভার্সারি কবে, তারপরে আপনি কি করছেন, এগুলা আসলে কিভাবে যাচ্ছে জানেন না? তো আমাদের রকিবুল ভাইয়া বলছেন জানেন না, অ্যাডমিনও জানেন না। আপনারা নিজেরাই পোস্ট করেন না যে আমার আজকে অ্যানিভার্সারি আছে, আমার আজকে এই এটা করছি, আমি এটা আজকে এটা করছি, আজকে আমার, আমি আজকে বিয়ে করলাম, আজকে আমার এটা করছি, আমার আজকে এটা খেতে পছন্দ হচ্ছে, এগুলা কি আপনারা দেন না? আপনারা কিন্তু নিজেরাই ফেসবুককে ডাটাগুলো দিচ্ছেন। এবং এই ফেসবুকের ডাটাগুলো থেকে ফেসবুক কি করছে? ফেসবুক কিন্তু মার্কেটিং করছে। তাহলে আমরা যে অনেকেই বলি যে ফেসবুকের মধ্যে যারা ইউজার হলো কি, ইউজারই হলো আপনার প্রোডাক্ট। তো আমরা এটা নিজেরা দেখলাম। ঠিক আছে। তো এই প্রোডাক্ট দিয়ে কি করছে, আমরা এখানে মার্কেটিং দেখছি। ঠিক আছে। তো আমরা যত ভালো আর কি এটা ইউজ করতে পারবো, আমাদের প্রোডাক্টটা তত ভালো সেল হবে। ওকে। তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তারপর আমরা সেভ অডিয়েন্স দিয়ে দিলাম। আমরা আরো সুন্দর মতো আমরা করতে পারবো যদি আমরা আমাদের হুম, আমরা কাকে সেল করছি সেটা আরো ভালো মতো দেখতে পারি। ওকে। তারপরে এখানে আমাদের কখন রান হবে সেটা আমরা ঠিক করব। ঠিক আছে। যেমন ধরেন আমি চাচ্ছি এটা 5 দিনের জন্য রান হবে।
এবং এটা তাহলে 5 দিনের জন্য রান হলে আজকে থেকে শুরু হওয়ার পরে, আজকে যেহেতু শুরু হচ্ছে তাহলে এটা 5 তারিখ 5 দিন রান হলে 3 মাসে শেষ হয়ে যাবে। ওকে, তাহলে এটা বাজেট, আমার ডেলি বাজেট কত হবে? তো ধরেন আমরা ধরে নিলাম আমার ডেলি বাজেট হবে এত। আর যদি আমরা চাই এটা টোটাল বাজেটও করা যায়। টোটাল বাজেট কোনটা জানি, এখন আর টোটাল বাজেট করা যায় না মেবি। ওকে, টোটাল বাজেট করা যায় না। তো এখানে আমরা যেটা করতে পারছি, আমাদের এটা কিন্তু চেঞ্জ করে নিতে হবে। অনেকের কিন্তু, আমার তো অনেক আগে থেকে করা আছে, টাইমটা ঠিক থাকে না। তো আমরা কি করবো, টাইমটা ঠিক করে নিব। এবং এর বাংলাদেশ রাখবো, কারেন্সি রাখবো কি আমাদের ইউএসএ কারেন্সি রাখবো। এবং ধরেন আমরা দিলাম যে আমার যদি 5 দিনের রান হয়, আমরা ধরলাম $10, তাহলে আমার 5×10 = $50 টোটাল আমার খরচ হবে। ঠিক আছে, তাহলে $5 $50 খরচ হবে আমার ডেলি বাজেট হিসাবে আমার দিচ্ছি। তাহলে আমার টোটাল খরচ হচ্ছে কত, আমরা দেখতে পাচ্ছি টোটাল $57 খরচ হচ্ছে। এবং পেমেন্ট মেথড আমরা যদি ক্লিক করি, পেমেন্ট মেথড আমরা এখানে যেগুলো দিতে পারি, আমরা এখানে অ্যাড করতে পারি। আমরা এখানে অ্যাড করলে, আমরা নেক্সট বাটনে ক্লিক করি, আমরা যদি অ্যাড করতে চাই, আমাদের কিন্তু এইখানে ডুয়াল কারেন্সি কার্ড আমাদের ব্যবহার করতে হবে। কি কার্ড? ডুয়াল কারেন্সি কার্ড। ডুয়াল কারেন্সি কার্ড কি বলে, আপনার সেরকম কার্ড যে কার্ডে আপনি অনলাইনে ব্যবহার করতে পারবেন এবং যে কার্ডে আপনার টাকা এবং ডলার দুটেই থাকবে। আমরা বিষয়টি বুঝতে পারছি, ডলারও থাকবে এবং টাকাও থাকবে। এটাকে আমরা কি বলি, ডুয়াল কারেন্সি কার্ড বলে থাকি। আমরা তাহলে বুঝতে পারছি, ডুয়াল কারেন্সি কার্ডের জন্য আমরা বেসরকারি ব্যাংকের সাথে, হ্যাঁ, আমাদের ফোন থেকে নেওয়া যাবে। ফোন থেকে কি নেওয়া যাবে আমি বুঝিনি। তো আমরা কি করব, আমরা এখান থেকে কার্ডের নাম, নাম্বার এগুলো দিয়ে দিব। ডুয়াল কারেন্সি কার্ড নেওয়ার জন্য আমরা কি করব, আমাদের পাসপোর্ট নিয়ে ব্যাংকে যাব। ঠিক আছে, পাসপোর্ট নিয়ে কোথায় যাব, ব্যাংকে যাব। তাহলে আপনাকে ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে দিবে। তো ডুয়াল কারেন্সি কার্ডের মধ্যে নাম থাকবে, কার্ড নাম্বার থাকবে, ভ্যালিডিটি ডেট থাকবে, সিভিভি ডেট নাম্বার থাকবে। ঠিক আছে, তাহলে আমরা তারপরে কি করব, আমরা কার্ড নাম্বার দিয়ে দিলে আমাদের এই যে টাকাটা কেটে নেবে। তাহলে আমরা 5 দিনে যদি $10 খরচ করি, আমাদের টোটাল $57 কাটবে। তাহলে আমরা ক্লিয়ার হয়েছি, এটুকু ক্লিয়ার। যেভাবে আমরা করব না সেটা আমরা ক্লিয়ার। যার পাসপোর্ট নাই তার ডুয়াল কার্ড কার্ড হবে না। ঠিক আছে ইব্রাহিম খালি ভাইয়া, যার পাসপোর্ট নাই তারা সে করে নেবেন, বা ডুয়াল কারেন্সি কার্ড করা আসলে পসিবল না আপাতত বাংলাদেশের রুলস অনুযায়ী। যদি কোনো রুলস হয় নতুন, তখন আমরা জানতে পারবো। বাংলাদেশের রুলস তো আমরা ভাঙতে পারছি না। ঠিক আছে ইব্রাহিম খালি ভাইয়া, আশা করি আপনাকে আমি এই বুঝাতে পারছি। ঠিক আছে, বাংলাদেশের রুলস অনুযায়ী আমাদের, ওকে, আমাদের কাছ থেকে যদি, তাহলে আমাদের কি লাভ হবে, আমাদের কাছ থেকে টাকা নিয়ে যদি তাহলে কি লাভ হবে, আম, এভাবে চিন্তা করেন। ঠিক আছে, মনে করেন একটা প্রোডাক্টের প্রাইস হলো $10। ঠিক আছে, আপনার অ্যাডে খরচ হয়েছে $10, আপনার লাভ হলো $5। তাহলে আপনার প্রোডাক্টের প্রাইস কত হবে টোটাল? $25। $25 প্রোডাক্টটা সেল করবেন ভিভো ভাইয়া, বুঝতে পারছি। এটা হলো আমাদের নর্মাল সেন্স। বিষয়টি ক্লিয়ার? আপনার যদি $10 এখানে খরচ না হতো, তাহলে আপনি $15 সেল করতে পারতেন। কিন্তু এই $10 আপনার কোথায় যাচ্ছে, আপনার অ্যাডে যাচ্ছে। কিন্তু এই $10 অ্যাডে না সেল হলে এই $25 আপনি সেলই করতে পারতেন না, $15 সেল করতে পারতেন বাইরের জায়গায়। বিষয়টি ক্লিয়ার হয়েছি, বিষয়টি মেবি আমরা বুঝতে পারছি। তাহলে আপনার কোশ্চেন আনসার পেয়েছি এটুকু, তাহলে আমরা সবাই ক্লিয়ার, আমরা মেবি বিষয়টি সবাই ক্লিয়ার এটুকু, তাহলে আমরা ক্লিয়ার না? তো এভাবে কিন্তু আমরা নর্মালি করব না। ওকে, পেজ বুস্টিং আমরা এভাবে করব না, কিন্তু আমরা এটা জেনে রাখলাম, অনেকেরই সমস্যা হয়, তাও আমরা
এই জন্য জেনে রাখলাম। এখন নেক্সট হলো, আমরা লিভ দিচ্ছি যেহেতু আমাদের ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে আমার অ্যাড রান করার অবস্থা নাই, তাই আমরা অ্যাড রান করছি না। তো নেক্সট আমরা সামনের ক্লাসটা একটু দেখে আগিয়ে রাখি, না হলে সামনের ক্লাস আগানো যাবে না। ওকে, অর্গানিক মার্কেটিং এবং পেইড মার্কেটিং কোনটা ভালো? তো অর্গানিক মার্কেটিং কি? আমরা যদি নিজেরা নিজেরা আগাতে চাই, কিন্তু এখানে কিন্তু আমি সিলেক্ট করতে পারছি না কে আমার অডিয়েন্স হবে। সিলেক্ট করতে পারছি খালি ভাইয়া? তো পেইড মার্কেটিং এ আমরা কি করতে পারছি? অডিয়েন্স সিলেক্ট করতে পারছি। আপনার আনসার পেয়ে গেছেন? তো এটাই কিন্তু মেইন ডিফারেন্স। ওকে, কোনটা ভালো কোনটা খারাপ, যদি আপনি অর্গানিক মার্কেটিং ভালো পারেন, তারপরও কিন্তু আপনার আনসারটা কিন্তু এখানেই থাকে, যে আপনি কোন কোন গ্রুপে আসলে এটা পোস্টটি শেয়ার করছেন এবং দেখে নাকি দেখেন নাই। ঠিক আছে? তারপরে বলছে অর্গানিক মার্কেটিং আর এইটা কি ডিফারেন্স, টাকা দিয়ে করলে অর্গানিক থেকে ফার্স্ট যাবে। অর্গানিক মার্কেটিং কিন্তু টাকা দিয়ে করা যায় না তৃষ্ণা আপু। অর্গানিক মার্কেটিং আমরা কি করছি? আমরা জাস্ট কিছু আমাদের এটাকে শেয়ার করছি। ঠিক আছে? এখন যদি আপনি অনেকগুলো মানুষকে হায়ার করেন যাতে তারা আপনার পোস্ট শেয়ার করে, সেটা আলাদা বিষয়। ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়েছি। তো এইটুকু আমরা ক্লিয়ার হয়েছে, তাহলে আমরা সামনের দিকে আগাই। আমরা তাহলে সামনের দিকে আগাই, কারণ আমাদের সময়টা খুবই কম। তো আমরা ধরেন ফাইবারে ঢুকি। তো একটু আগে আপনাদের দেখালাম যে ফেসবুক পেজ, তো ফেসবুক পেজ ক্রিয়েশনে কিন্তু অনেকগুলো কাজ আমরা পাবো। দেখেন, আমরা যদি ফেসবুক পেজ ক্রিয়েশনে যাই, আমরা দেখতে পাচ্ছি 42,000-এর মতো কাজ আমরা পেতে পারি। ঠিক আছে, দেখতে পাচ্ছি। এই কাজগুলো কিন্তু আমরা অলরেডি অলরেডি অনেকে করেছি। জাস্ট আমরা একটু দেখি। লেভেল 2 সেলার, অনেক পুরনো যদিও ওনারা। তারপর আমরা দেখি ওকে, ওনারা দুইটা সোশ্যাল মিডিয়া করছেন, আমরা একটা সোশ্যাল মিডিয়া দেখি। ওকে, অল সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, বিজনেস পেজ এন্ড সোশ্যাল মিডিয়া। ঠিক আছে, আমরা দেখি, এটা দেখি। তো দেখেন উনি কি কি করবেন। তো আমাকে বলেন এটা আমরা পারি নাকি পারি না। আমরা যে এই কয়েকদিনে যে ক্লাস করেছি, এটার মাধ্যমে আমরা ফেসবুক বিজনেস পেজ করা, এর কভার পেজ এন্ড প্রোফাইল করা, ফুল ডিটেল বিজনেস পেজ করা, এবং এটাকে গুগল ম্যাপে আর কি সেট আপ করে দেওয়া আর কি। এটা এখন আমরা আর কি এখনো যাই নাই, না গেছি তো, আমরা ডিরেকশন দেওয়া অলরেডি জানি। তারপরে আমাদের মার্কেটিং বিজনেস করা, এসইও ফ্রেন্ডলি পেজ করা, বিজনেস ম্যানেজারে ছোটখাটো ইস্যুগুলো সলভ করা, ফেসবুক পেজে যদি ইস্যু থাকে ছোটখাটো, এগুলো আর কি শেয়ার করা। এটা আমরা ইউটিউবে দেখেও দেখতে পারবো, ফিস জাস্ট এখানে সেভ করে দেওয়া আর কি। অ্যাডভার্টাইজিং অ্যান্ড অ্যাড ক্রিয়েটিভ, এটা আমরা আস্তে আস্তে শিখবো। এই দুটো আমরা এখনো আর কি যাই নাই আর কি। কিন্তু এইটুকু যে আমরা গেলাম, মেইন কাজটুকু এগুলো জাস্ট অ্যাড করা আর কি। এটুকু বাদ দেই। এইটুকু কি আমরা পারি? শুধু এটা না, উনি যে সেল করছেন, দেখেন উনি কি কি করবেন, এটা এখানে লেখা আছে। উনি একটা প্ল্যাটফর্ম সেট করবেন $25। উনি একটি সোশ্যাল মিডিয়া পেজ করবেন, উনি কভার পেজ অ্যান্ড কভার করবেন, এবং ট্র্যাকিং পেজ সেট আপ করছেন, ওয়েবসাইট ইন্টিগ্রেশন করে দিবেন, অ্যাকশন প্ল্যান সেট আপ করবেন, এবং অন্যগুলা বললে ওটা না হয় বাদ দিলাম। তো দেখেন এই যে উনি এই তিনটাই আর কি করে দিচ্ছেন জাস্ট $25। তো এটা কিন্তু অলরেডি আমরা করতে পারি। ঠিক আছে, তার মানে পেজ সেট আপ করা কিন্তু অলরেডি আমাদের শেখা হয়ে গেছে। ঠিক আছে, তারপরে আমরা যদি আগাই, ধরেন ফেসবুক অর্গানিক ফেসবুক অর্গানিক বুস্টিং দেবো, দেখি।
তো ফেসবুক অর্গানিক বুস্ট, তো দেখেন এটাও কিন্তু 14,000-এর উপরে আমাদের আছে। তো এগুলো যদি আমরা দেখি, যেমন জাস্ট আমরা এখানে দেখি, যে কোনো একটা দেখতে পারি। প্রো আছে, দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো আছে। ইউটিউব, গ্রেট ইউ সোশ্যাল মিডিয়া ইউজার এন্ড ইউটিউব প্রমোশন শুধু দেখতে পাচ্ছি। একদম। এখানে ধরেন ধরেন উনি দেখতে পাচ্ছি অলরেডি 4টা কাজ কিন্তু করছেন, ঠিক আছে। তো উনি করছেন একটা প্ল্যাটফর্ম, উনি 1,000 ফলোয়ার বাড়ায় দিবেন এবং এঙ্গেজমেন্ট অ্যান্ড প্রসপেক্ট করে দিবেন, ঠিক আছে। তো উনি কি করবেন? অর্গানিক বাড়াবেন, ইমপ্রুভ রিচ করবেন, জেনুইন অডিয়েন্স বাড়ানো ট্রাই করবেন এবং গ্রোথ করা ট্রাই করবেন এবং প্রসেসগুলো আর কি করে দিবেন। তো আমরা দেখতে পাচ্ছি অর্গানিক মার্কেটিং এও কিন্তু কাজগুলো আছে, ঠিক আছে। তো ফলোয়ার বাড়ানো মানে যত সুন্দর পোস্ট করা তত বেশি ফলোয়ার বাড়ানো পসিবল, ঠিক আছে। আশা করি আমরা এটাও ক্লিয়ার হয়েছি। তারপরে এখন আমি যেটা বললাম এটা দেখতে পাচ্ছি প্রায় 14,000 প্লাস আছে। তো এখন যদি আমি দেই ফেসবুক বুস্টিং, তাহলে কি হয়? বা ফেসবুক বুস্ট যদি দিই তাহলে কি হয় দেখি। তাহলে দেখেন এখানে যেগুলো আছে এখানে কিন্তু ফেসবুক ছাড়া অন্য গুলো আমরা দেখতে পাচ্ছি বেশি, ফেসবুক কিন্তু আমরা পাবো না। তো এটা কেন আমরা এখানে দেখতে পাচ্ছি? দেখেন ফেসবুক কিন্তু নেই, ফেসবুক ছাড়া অন্যগুলো কিন্তু বেশি আছে। তো এটা কেন? কারণ ফেসবুক কিন্তু এভাবে বুস্ট করা হয় না, ঠিক আছে। তো ফেসবুক তাহলে কিভাবে বুস্ট করা হয়? ফেসবুক বুস্ট করা হয় হলো আপনার ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ঠিক আছে। এটা দিয়ে আমাদের ফেসবুকে বুস্ট করা হয়। তো দেখেন এখানে কতজন সেলার আছে অলরেডি। তো এখানে দেখতে পাচ্ছি 89,000-এর বেশি আর কি এটা নিয়ে কাজ করছে। এবং এখানে আমরা দেখতে পারবো সবই কিন্তু ফেসবুক, সবই কি, সবই ফেসবুক। ওকে। তো এটা নিয়ে আমরা আজ যদি আজকে পারি আজকে দেখব বা কালকে আমরা শুরু করব। তো এটা বোঝার জন্য আমাদের আরেকটি প্ল্যাটফর্ম বুঝতে হবে, সেটা হলো বিজনেস ম্যানেজার কি। তো বিজনেস ম্যানেজার কি এবং মেটা বিজনেস সুইট কি সেটা আমরা বুঝার ট্রাই করি। তো আমরা ধরেন যখন একটি ফেসবুক বিজনেস পেজ আমরা খুলেছি, তো আমাদের ফেসবুক বিজনেস পেজে খোলার জন্য বা ফেসবুক পেজ এ যাওয়ার জন্য কত কিছু করা লাগে আমরা একটু চিন্তা করে দেখি। আমাদের প্রথমে পেজে যদি থাকি, আমাদের এখানে ক্লিক করতে হয়, আবার এখানে ক্লিক করতে হয়, তারপরে এখানে ক্লিক করে করে আমাদের পোস্টগুলো করতে হয়। তারপর যদি আমার আরেকটা পেজ থাকে তাহলে আমার আবারও ওখানে ক্লিক করে করে যেতে হয়। তার মানে আমাদের বারবার অনেক অনেক জায়গায় যেতে হয়। যদি আমাদের এমন একটি জায়গা থাকতো, ঠিক আছে, এমন একটি জায়গা থাকতো যেখানেই আমাদের সমগ্র পোস্টগুলো করা যেত, সমগ্র অ্যাডগুলো রান করা যেত এবং যদি অনেকগুলো ক্লায়েন্ট থাকতো সেই ক্লায়েন্টগুলো ম্যানেজ করা যেত, আমাদের কেমন ভালো হতো নাই খারাপ হতো বলেন তো? যে এক জায়গায় আমাদের ক্লায়েন্ট হ্যান্ডেল করা যাচ্ছে, সব অ্যাড গুলো হ্যান্ডেল করা যাচ্ছে, সব পোস্ট গুলো হ্যান্ডেল করা যাচ্ছে, সবকিছুই আমাদের হ্যান্ডেল করা যাচ্ছে। তো একে আমরা কি বলছি? আমরা বলছি যে ফেসবুক বিজনেস ম্যানেজার, ঠিক আছে। তাহলে মেটা বিজনেস সুইট বা ফেসবুক বিজনেস ম্যানেজার কাকে বলে আমরা ক্লিয়ার হয়েছি। আমরা তাহলে ক্লিয়ার হয়েছি। তাহলে আজকে আমরা ফেসবুক বিজনেস ম্যানেজার বা মেটা বিজনেস সুইট কাকে বলে সেটা আমরা জানার ট্রাই করি। তাহলে মেটা বিজনেস সুইট বা ফেসবুক বিজনেস ম্যানেজার যাওয়ার জন্য আমাদের কি করতে হয় সেটা আমরা দেখি। তো ফার্স্টে আমাদের একটু মনে রাখতে হবে ফেসবুক বিজনেস ম্যানেজারে যাওয়া যত ইজি তত কঠিন।
সেটা কিরকম? যাওয়ার জন্য আমাদের গুগলে বা লিখে রাখতে হবে business.facebook.com। ওকে, business.facebook.com। তাহলে আমরা কি লিখছি এখানে? business.facebook.com, এটা আমরা লিখবো। লিখে আমরা এখানে দিয়ে রাখবো। ঠিক আছে, এটা আমি এখানে দিয়ে রাখছি। তো এটা কিন্তু আমাদের এখানে লিখতে হবে। তো facebook.business.com লিখলে দেখবো আমাদের এরকম একটি জায়গা চলে আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফেসবুক মেটা বিজনেস সুইট আসলে কিরকম। ঠিক আছে, এটা কি? এটা হলো মেটা বিজনেস সুইট। এর সামনে দেখতে এরকম লাগছে। তো আজকে আমরা মেটা বিজনেস সুইট বোঝার চেষ্টা করবো, মেটা বিজনেস সুইট করে কি কি হবে সেটা আমরা বোঝার ট্রাই করি। তো ফেসবুক মেটা বিজনেস সুইট। ওকে, আমাকে 1 মিনিট সময় দেন, আমি দেখি কোথায় আছে। তো মেটা বিজনেস সুইট কি এবং মেটা বিজনেস সুইট করে আমাদের কি বা লাভ হয় সেটা আমরা বোঝার ট্রাই করি। তো মেটা বিজনেস সুইট কি? তো আমরা কিন্তু এতক্ষণ ধরে নর্মাল ফেসবুকে ছিলাম, কিন্তু ফেসবুক কিন্তু আমাদের অনেকগুলো টুলস আমরা পাইনি। তো এর জন্য আমাদের মেটা বিজনেস সুইট আমাদের দরকার। তো মেটা বিজনেস সুইট হলো খুবই একটা স্ট্রং একটা টুল। তো মেটা বিজনেস সুইট হলো এমন একটা টুল যাতে আপনার ফেসবুক পেজ, তারপর অ্যাড অ্যাকাউন্ট গুলো এবং অন্যান্য অ্যাসেট যেগুলো আছে সেগুলো আমরা ম্যানেজ করতে ব্যবহৃত করা হয়। এখন কথা হলো অ্যাসেট গুলো কি? এখন অ্যাসেট বলতে আমরা কি বুঝি? আপনার যা যা আছে সেগুলোকে আমরা অ্যাসেট বলে থাকি। কারণ অ্যাসেট বলতে আমরা অ্যাসেট যা যা বলতে কি, ফেসবুকে আপনার অ্যাসেট বলতে আপনার ফেসবুক পেজ, আপনার ফেসবুকে আপনার অ্যাকাউন্ট থেকে অ্যাড অ্যাকাউন্ট থেকে শুরু করে আর যা যা আছে সবই কিন্তু অ্যাড অ্যাকাউন্ট বলতে আপনার যে ক্রেডিট কার্ড, এছাড়াও আপনার যা যা আছে সবই কি আপনার অ্যাসেট। তো এই অ্যাসেট গুলো ম্যানেজ করার জন্য আমরা কি ব্যবহার করি? মেটা বিজনেস সুইট ব্যবহার করি। এটি ফেসবুক মার্কেটার্স, বিজনেস ওনার্স এবং ডিজিটাল মার্কেটিং এজেন্সির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টুল। তাহলে মেটা বিজনেস সুইট আমরা বিষয়টা বুঝতে পারছি। আমাদের ডিজিটাল মার্কেটারের জন্য মেটা বিজনেস সুইট খুবই ইফেক্টিভ এবং স্ট্রং একটি টুল। এবং আমরা যে সামনে আগামী ক্লাসে যে আমরা করব অ্যাড ক্যাম্পেইন, সেটি করার জন্য আমরা মেটা বিজনেস সুইট ছাড়া আমরা কিন্তু করতে পারবো না। তো আমরা অ্যাড ক্যাম্পেইন করার জন্য আমাদের কি দরকার? মেটা বিজনেস সুইট আমাদের দরকার। এবং যেহেতু আমরা পেইড ক্যাম্পেইন করছি, অ্যাড ক্যাম্পেইন কি? এটি পেইড ক্যাম্পেইন। তাই আমরা কি করতে পারবো? টার্গেট অডিয়েন্স করতে পারবো। এবং এখানে দেওয়া আছে যে আমরা অ্যাড পারফরমেন্স ট্র্যাক করতে পারবো। বিষয়টি আবার কি স্যার? তো মেটা বিজনেস সুইটে আমাদের গ্রাফ আছে, বুঝতে পারছি। তো গ্রাফ থাকলে কি, মনে করেন আপনি দুটো অ্যাড রান করেছেন। তো একটা অ্যাড দেখছেন যে আপনার এঙ্গেজমেন্ট বাড়ছে এবং একটা অ্যাড দেখছেন যে এঙ্গেজমেন্ট কমছে। তো আমাকে বলেন, আপনাদের কি মনে হয় কোন জায়গায় আপনি টাকা ঢালবেন? এই একের মধ্যে নাকি দুইয়ের মধ্যে? দুইটা অ্যাড করেছেন মানে সেম প্রোডাক্টের উপরেই, মনে করেন দুইটা ছবি বানিয়েছেন, আপনি কোনটার মধ্যে টাকা ঢালবেন? সবার কাছে জিজ্ঞেস করি, সবাই একটা আনসার দেন। এক নাকি দুই? ইব্রাহিম ভাইয়া বলছেন দুই, তারপর মোহাম্মদ শামীম ভাইয়া বলছেন এক, তারপর এক সামথিং সামথিং ভাইয়া বলছেন এক, রাসেল ভাইয়া বলছে দুই, ইব্রাহিম ভাইয়া বলছেন বাড়বে যেটা, রাহুল ভাইয়া বলছেন এক, শাল ভাইয়া বলছেন এক, ইভু ভাইয়া বলছেন এক। তো বেশিরভাগ ভাইয়া বলছেন হলো এক। হ্যাঁ, আমরা একের মধ্যেই দিব, কেননা ওটা বাড়ছে। এবং এটা কেন দিচ্ছি না? কারণ এটা কমছে। একটু আগে যে আমরা দেখলাম, আমরা যে অ্যাড ক্যাম্পেইন আমরা দেখলাম, ওটার মধ্যে কিন্তু আমরা দেখতে পারছিলাম না, তাই না, যে আসলে অ্যাডটা কি ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে। টাকা দেওয়ার পরে আসলে ভালো চলছে না খারাপ চলছে। কিন্তু আমরা অ্যাড ক্যাম্পেইনে কিন্তু আমরা এঙ্গেজমেন্ট আসলে ভালো হচ্ছে নাকি রিচ ভালো হচ্ছে নাকি টাকা কত দিচ্ছি, এগুলো কিন্তু সবই আমরা একটি গ্রাফের মাধ্যমে দেখতে পারবো। তো এই কারণেই আমরা নর্মালি মেটা বিজনেস সুইট ব্যবহার করে থাকি। শুধু কি তাই না, শুধু তাই না, আরো আমাদের পজিটিভ আরো অনেক দরকারি টুল আছে। কারণ আমরা অ্যাড স্ট্র্যাটেজি উন্নত করতে পারি। একটি অ্যাড স্ট্র্যাটেজি কিন্তু আপনাদের সামনে অলরেডি আমি বলেছি। আর কি কি হতে পারে? ধরেন আমাদের ফেসবুক
মেটা বিজনেস সুইটের মধ্যেই শুধুমাত্র আছে আমাদের এবি টেস্টিং বা স্প্লিট টেস্টিং। এন্ড এবি টেস্টিং বিষয়টি কি? আমি এবি টেস্টিং নিয়ে বেশি পড়াবো না, আমি জাস্ট আপনাদের একটি উদাহরণ দিচ্ছি। আমরা যারা আরো চাই, আমরা আরো ফেসবুক থেকে ইউটিউব থেকে দেখে নিতে পারবো। তো এবি টেস্টিংটা কি? এবি টেস্টিং এ যেটা হয়, আপনার একটি অ্যাডের দুই রকম বা তিন রকম আর কি সে ইফেক্ট বানায়। ঠিক আছে? তারপরে কি করে, এরকম অ্যাড গুলো মনে করেন এ আর বি, একটা অ্যাডের দুই রকম সাপ্লিমেন্ট বানায়। তারপরে সে বিভিন্ন ধরনের অডিয়েন্সকে দেখায় যে তোমার কি এ ভালো লেগেছে নাকি বি ভালো লেগেছে। তো এ বা বি ভালো লাগার পরে অবশ্যই একটা জিতবে। তো যেটা জিতবে সেটাকেই সে ফাইনালাইজ করে সবার সামনে দেখায়। বুঝতে পারছি তো? এ সাইড এবং বি সাইড যেটা আর কি আছে সেটা কি আর কি সে দেখায়। এতে সে বুঝতে পারে যে আপনার অডিয়েন্সটা কেমন। বুঝতে পারছি যে আসলে এবি টেস্টিংটা কোনটাকে প্রেফার করে। তো একটি অবি টেস্টিং কিন্তু অনেকভাবে, এটা জাস্ট আমি একটি অডিয়েন্স লেভেলে বলছি। আরো অনেক টাইপের আমরা এবি টেস্টিং করতে পারি, যেটা আরো বেশি ক্রিটিক্যাল এবং আরো বেশি ডাটা ড্রিভেন। তো এখানে আমি আপনাকে কিছু উদাহরণ এখানে লিখে দিয়েছি বা বাংলা এখানে লিখে দিয়েছি যে এবিলিটি করতে পারবেন, যা আপনাকে বিভিন্ন অ্যাড কন্টেন্ট এবং টার্গেটিং অপশন পরীক্ষা করার সুযোগ দেয়। এছাড়া আপনার ডাটা অ্যানালাইসিস করতে পারে, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার অ্যাড কন্টেন্ট বা অডিয়েন্সের জন্য কোনটা বেশি সাহায্যকারী হতে পারে। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে ইম্পর্টেন্স কি। আর কি কি হতে পারে স্যার? তো ছোটখাটো ভাবে আমরা কি কি ভাবে করতে পারি, আমরা পেড অ্যাডভার্টাইজিং করতে পারি, কারণ অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আমরা করতে পারছি। এবং অর্গানিক মার্কেটিং করতে পারি, যেহেতু পোস্ট করতে পারি তার মানে অর্গানিক মার্কেটিং করতে পারছি। তারপর আবার টার্গেট অডিয়েন্স টার্গেটিং করতে পারছি, যেহেতু আমরা পেড মার্কেটিং করছি সুতরাং আমরা অডিয়েন্স টার্গেটিং করতে পারছি। এবং অডিয়েন্স টার্গেটিং এর মান কিন্তু পোস্টের এঙ্গেজমেন্টের উপর নির্ভর করে। পোস্ট ভালো হলে আমাদের এঙ্গেজমেন্ট বেশি হবে। এবং একটু আগে আমি কি বললাম, আমাদের পেইড বিজ্ঞাপনগুলো যেহেতু অডিয়েন্স টার্গেটিং করতে পারছি এবং আমাদের অর্গানিক মার্কেটিংও কিন্তু আমরা ওখানে আমাদের ট্র্যাক করা যায়। ঠিক আছে? গ্রাফ যেহেতু আছে ট্র্যাক করতে পারছি যে আমাদের এঙ্গেজমেন্ট কতটুকু আছে। ওকে? তার মানে আমরা ওটা ভালো নেই খারাপ, পোস্টটি ভালো নেই খারাপ, আরো পোস্ট করা লাগবে নাকি, ওটা রিলেট করা লাগবে নাকি, এগুলো আমরা সব দেখতে পারি। তারপরে সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, আমরা অ্যাসেট ম্যানেজ করতে পারি। মানে একটি ফেসবুক পেজ, তারপরে আপনার ক্রেডিট কার্ড, আই মিন ইয়োর ডুয়াল কারেন্সি কার্ড, তারপরে ইনস্টাগ্রাম প্রোফাইল সহ সবগুলো সম্পদ আমরা কি করতে পারছি, ম্যানেজ করতে পারছি। শুধু এটাই না, আপনার যখন একাধিক ক্লায়েন্ট থাকবে, একাধিক ক্লায়েন্টকেও আপনি ম্যানেজ করতে পারছেন কোনটার মাধ্যমে? আমাদের মেটা বিজনেস সুইটের মাধ্যমে। তো এদেরকে সবাইকে ম্যানেজ করার জন্য আমরা মেটা বিজনেস সুইটের মাধ্যমে ম্যানেজ করতে পারছি। এবং তাদেরকে তার পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার, বিজনেস অ্যাকাউন্ট নাম্বার আছে, সেটা আমরা আজকে ক্লাসে মনে হয় জানতে পারবো না, সময় চলে গেছে। তো এটার মাধ্যমে আমরা কিন্তু দেখে নিতে পারি। ঠিক আছে? এবং একটি বিজনেসে কিন্তু অনেক টাইপের মানুষকে এক এক ধরনের কাজে নিয়োজিত দিতে হবে। তো এদেরকে আমরা কাকে কোন কাজে নিয়োজিত হতে দিব, এটাও কিন্তু আমরা মেটা বিজনেস সুইটের মাধ্যমে করে দিতে পারি। তো এগুলো সম্পর্কে আমরা ডিটেলস আমরা জানবো। তো আমি আর আপনাদের বেশি দিলাম না, যদি আমাদের 11টা বেজে গেছে। তো বলেন, এতটুকু আমরা আপাতত বুঝতে পারছি মেটা বিজনেস সুইটে কত কিছু করা যায়। মেটা বিজনেস সুইট সম্পর্কে আমাদের কিছুটা ধারণা তো হয়েছে না? এটা কিন্তু একটা ব্রড বিষয়। ঠিক আছে? এটা অনেক ব্রড বিষয়। আমি জাস্ট আপনাদের কিছুটা জানালাম। আমরা নেক্সট ক্লাসে আরো বলবো, আমাদের টাইম অলরেডি আপ হয়ে গেছে। তো না হলে আমি আপনাদের সামনের দিকে আগাতাম। ঠিক আছে? তো আপাতত আপনাদের এতটুকু আমি দিলাম আজকের ক্লাসের জন্য। না হলে যেহেতু রোজার দিন, না হলে আমি আর একটু দিতে যাচ্ছিলাম। আর চাপ দিলাম না আপনাদের। কারো কোনো কোশ্চেন আছে এগুলো নিয়ে বা প্রিভিয়াস ক্লাস নিয়ে কোনো কিছু নিয়ে কোনো কারো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করেন। আর যদি কোশ্চেন না থাকে তাহলে আমি ক্লাসটি অফ করে দিই। ওকে, আমাদের বিভু আপুর
বা ভিভো ভাইয়ার কোশ্চেন আছে, আনমিউট করেছি। ভিভো 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 ভিভো, আনমিউট করেছি, বলেন। বলেন, কথা বলেন, কথা বলেন। আর যাদের ভাইয়া, কোশ্চেন নেই, যাদের কোশ্চেন নেই তারা চলে যেতে পারেন। এ, ভাইয়া ওই যে ইয়ে ওই যে বায়োটা না, বায়োটা কিভাবে চ্যাট জিপিটি থেকে ইয়েতে ট্রান্সফার করব, এটা পারতেছি না কোনোভাবে। কেন আটকায় সবকিছু আমার স্লো হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, আমি দেখে দিচ্ছি। আর অনেকেই বলছেন হ্যান্ড রেজ করতে পারছেন না। হ্যান্ড রেজ করার জন্য আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, যে উম, এখানে দেখবেন রিয়েক্ট একটি অপশন আছে, ঠিক আছে? আর যাতে ইয়ে শেষ তারা চলে যান, তো এখানে যে রিয়েক্ট একটি অপশন আছে, ঠিক আছে? তো রিয়েক্টে ক্লিক করে হ্যান্ড রেজ করবেন। ওকে, রিয়েক্টে ক্লিক করে দেখবেন হ্যান্ড রেজ অপশন আছে। হ্যান্ড রেজটা কিরকম দেখতে দেখিয়ে দিই। এই যে এরকম হ্যান্ড রেজ, রেইজ হ্যান্ড। ওকে, তো যাদের কোশ্চেন আছে তারা আর কি হ্যান্ড রেজ করেন, আর বাকিরা চলে যেতে পারেন। ওকে। হ্যাঁ, ভিভো আপু বললেন আপনার স্ক্রিনটি শেয়ার করেন যাতে আমি দেখে দিতে পারি আপনার সমস্যাটা কোথায়। স্ক্রিন শেয়ার করতে পারেন? উম, আমি দেখিয়ে দিব। উম, উম, হ্যাঁ আপু, তাহলে একটু বড় করেন। আপু দেখতে পাচ্ছেন? ভাইয়া দেখতে পাচ্ছেন কি? ওকে, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপনি একটা ভুল করেছেন। তো ভুলটা হুম, করেছেন কি আপু, আমি আপনাদের বলেছি গুগলে কাজটি করবেন না, গুগল ক্রোমে করবেন। হুম, ঠিক হ্যাঁ। আছে? এটি হুম, কিন্তু হ্যাঁ। একটা ভুল করেছেন। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, এটা একটা বড় ভুল আপনার, এই জন্য কিন্তু আপনি ওগুলা কপি করতে পারছেন না। ঠিক আছে? এ, আর ভাইয়া যে আমি ধরো সাপোজ বায়ো অপশন ওয়ান চুজ করলাম, এখন ওই যে কিভাবে ওটা কপি করব? যদি সিলেক্ট অল করি তাহলে তো সব সিলেক্ট হয়ে যায়। হ্যাঁ, আমি আপনাকে শিখাচ্ছি। আগে আপনার ভুলটা বুঝেছেন? হ্যাঁ, বুঝেছি। হ্যাঁ, যাতে এখান থেকে ক্রমে আমরা, না করায় হ্যাঁ হ্যাঁ, এখান হয়তো থেকে বা। আমরা তাকে সলভ করি। আগে ওকে, একটা এটা সলভ করি, তারপর আমরা ওখান থেকে ওখানে যাচ্ছি। ওকে আপু। ওকে। আপনি উপরে দেখেন থ্রি ডটস বাটন আছে। হ্যাঁ। থ্রি ডটসে ক্লিক করেন। উম, এখন তো হচ্ছে না। এখন থ্রি ডটস বাটনে ক্লাস কাজ করছে না। জি না। তো থ্রি ডটসে বাটনে ক্লিক করে দেখবেন ওপেন ব্রাউজার আছে। ঠিক আছে, ওখান হ্যাঁ, থেকে গুগল হ্যাঁ, ক্রোমে আপনি নিয়ে নেবেন। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। তাহলে এখন আপনি কাজ করেন, ওখানে একটি কমান্ড লেখেন। নিচে যান, নিচে যান। আপনার বায়ো কি এটাই দিবেন, তাই না? তাহলে আপনি ওখানে নিচে লেখেন, আমি যেটা বলি সেটা লেখেন। ওটা তো একটা মানে আমি স্ক্রিনশট করে দিছি। আপনার ওখানে নিয়ে যান যেখানে আপনি লিখবেন, ও আচ্ছা, আচ্ছা। এবং আমি যেটা বলবো সেটা আপনি লিখবেন। ঠিক আছে? ওকে। আর এখানে যেহেতু স্ক্রিনশট নিয়ে আসছেন, ওটা তো থ্রি ডটসে ক্লিক করলে কিছু হবেই না। আমি তো জানি না হ্যাঁ, আপনি কি করেছেন। আমি তো ওই জায়গাটা চাচ্ছি, তাই না? হ্যাঁ। ভাইয়া আমি কি ক্রমে ঢুকবো? হ্যাঁ আপু, আপনি গুগল ক্রোমে ঢুকবেন আর আপনার স্ক্রিনটা ইয়ে করেন, চেঞ্জ করেন। এন্টার হুম, স্ক্রিন করেছিলেন না, নাকি শুধুমাত্র আপনার ইয়ে করেছেন? আপনার স্ক্রিনে শুধুমাত্র ছবিটা দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ। এটা তো আমি স্ক্রিনশট মেরে ছবি দিচ্ছি আপনাকে। আমি আপনার স্ক্রিনটা কেটে দিয়েছি, আবার স্ক্রিন শেয়ার করেন, এবার এন্টার স্ক্রিন দিবেন। ওকে, দিতেছি।
হ্যাঁ আপু, এখন আপনার ইসে যান, আপনার চ্যাট জিপিটির কাছে যান। যাচ্ছি। ক্রমে ঢুকেই চ্যাট জিপিটির কাছে যাব নাকি? হ্যাঁ হ্যাঁ, ক্রোমে ঢুকে চ্যাট জিপিটির কাছে যাবেন। ওকে, হ্যাঁ আসছি। হ্যাঁ বড় করেন। ভাইয়া দেখতে পাচ্ছেন? হ্যাঁ ওখানে লেখেন। এখানে লিখবো নাকি? হ্যাঁ এখানে লেখেন। ভাইয়া এখানে ওখানে কোথায় লেখেন। লিখবো? নিচে 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 লেখার জায়গায় লিখবেন। একটা নতুন আমরা কমান্ড, একটা প্রম্পট এখানে লিখবো এখানে লেখার এখানে জায়গায়। নাকি? হ্যাঁ হ্যাঁ এখানে লিখবেন। হ্যাঁ, ঠিক কি আছে। লিখবো ভাইয়া? হ্যাঁ, কি লিখবো ভাইয়া? বায়োটা। ঠিক আছে। হ্যাঁ, লেখেন। বায়োটা, বায়োটা হ্যাঁ, সিঙ্গেল। সিঙ্গেল ইজি টু কপি উইন্ডো। ইজি টু কপি উইন্ডোতে আমাকে দাও। এখন কি ওই ঠিক আপ, আছে। হ্যাঁ, দেন দেখেন কি করে। আপ বাটন। পাঠান পাঠান, ওকে পাঠান। ওকে। আপনি এখানে কি লিখেছেন দেখি তো। রেজাল্ট সোশ্যাল মিডিয়া। আপনি আসলে এটা এখানে কপি করলে ওটা চলে আসবে। দেখেন ওই একটা ক্লিকে চলে আসবে। ওকে, রেজাল্ট ড্রাইভের এটাই তো দিয়েছেন তাই তো। ওকে ঠিক আছে। হ্যাঁ এখন এখন কাজ করেন, ওদিকে ওদিকে যান, ডান দিকে যান। আপনার বাম দিকে তাহলে। ওখানে দেখেন একটা কপির মতো ছবি, দুইটা বইয়ের মতো ছবি আছে, হ্যাঁ, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ, কপি হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। জি ওটা ভাইয়া। মুখস্থ করে রেখেন। সিঙ্গেল ইজি টু কপি উইন্ডো, ঠিক আছে। ওকে হয়ে ভাইয়া। গেছে। এটা আমি আপনাকে মেসেঞ্জারে কখনো বোঝাতে পারতাম না। ক্লিয়ার। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। ওকে ঠিক আছে। তাহলে আপনার প্রবলেম সলভ। ইয়েস ভাইয়া। ওকে তাহলে ভালো থাকেন। আজকের জন্য থ্যাংক ইউ এটুকুই। ভাইয়া। ওকে ওয়েলকাম, অ্যান্ড গুড নাইট। গুড নাইট।